আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। লেখার রাজ্য থেকে আমি আজিজুল আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনারা জানেন আমি বাংলা 50টি বর্ণ ধাপে ধাপে কিভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো দেখিয়ে যাই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি স্বর ও বর্ণটি নিয়ে। তো আজকে আমরা দেখব স্বর ও বর্ণটি চক সিলেটে কিভাবে লিখতে হয় এবং পেন্সিল খাতা এবং কলম খাতায় কিভাবে লিখতে হয়। তো আমরা সর্বপ্রথম চক সিলেটে কিভাবে লিখতে হয় সেটি আমি দেখিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সর্বপ্রথম একটি লিখে ফেলছি, অলরেডি লিখে দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে লেখাটা লিখবো আমরা। তো এরকমভাবে লিখবো, চলুন আমরা এটা মুছে নেই। এটা আমরা পরিষ্কার করে নিলাম। এখন আমরা সুন্দর করে কিভাবে লিখতে হয় চক সিলেটে সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা মাত্রা দেব। তো মাত্রা দেওয়ার জন্য আমরা চক সিলেটের বাম দিক থেকে ডান দিকে সুন্দর করে টান দেব। তো আমাদের সুন্দর একটি মাত্রা হয়ে যাবে। এরকমভাবে যদি আমরা টান দিই তাহলে সুন্দর একটি মাত্রা হয়ে যাবে। মাত্রা দেওয়ার পর আমরা দেখব এখানে দাগটা কতটুকু দিয়েছি, আমরা মাত্রাটা কতটুকু দিয়েছি। মাত্রার থেকে বাম দিকে একটু জায়গা বেশি রাখবো এবং ডান দিকে একটু কম রাখবো। রাখার পর আমরা ঠিক মাঝখান থেকে একটু ডান দিকে নিয়ে একটু নিচ থেকে আমরা বিন্দু আকারে সুন্দর করে গোল করে নেব। এরকমভাবে গোল করে নেব। এরকমভাবে গোল করে তারপর এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই উপরের অংশ থেকে আমরা টান দেব। উপরের অংশ থেকে আমরা সুন্দর করে নিচের দিকে টান দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে চকটা সোজা করে ধরব। তাহলে আমাদের একটি ত হয়ে যাবে। ত হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি থাকবে সেই কাজটি হলো, আমরা এই যে দাগটা দিয়েছি এই দাগের এখান থেকে আমরা ডান দিকে বাঁকা করে দেব। ডান দিকে বাঁকা করে একটি টান দেব। টান দেওয়ার পর আমরা ওপর থেকেও পারি অথবা যার যে দিক থেকে সুবিধা হয়, আমি নিচ থেকেই দিচ্ছি আজকে। নিচ থেকে সোজা ওপরের দিকে একটি সোজা দাগ দিয়ে দেব এবং এই দিকে ডান দিকে একটু মাত্রাটা বের করে দেব। তাহলে আমাদের সুন্দর দেখে একটি স্বর অ হয়ে যাবে। তো আমি আরেকবার লিখে দেখাচ্ছি সুন্দর করে। আমরা সুন্দর করে সর্বপ্রথম একটি মাত্রা দিয়ে নেব। মাত্রা দেওয়ার পর বিন্দু আকারে দিয়ে ডান দিক দিয়ে বাম দিকে ঘুরিয়ে ফেলবো। তারপর এরকমভাবে ডান দিকে একটু ঘুরিয়ে দেব। তারপর নিচ থেকে ওপরের দিকে টান দিয়ে একটি স্বর ও লিখে ফেলবো। তো আমাদের এই ছিল আজকে আপনার কিভাবে চক সিলেটে লিখতে হয় সেই প্রসেসটা। চলুন আমরা এবার পেন্সিল এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটাও দেখে নিই। বন্ধুরা, পেন্সিল এবং খাতায় লেখার জন্য অবশ্যই আমাদেরকে এরকম একটি পেন্সিল প্রয়োজন। তারপর আমাদের খাতা দেখতে হবে ওপরের দাগটা এবং নিচের দাগটা। ওপরের দাগটায় আমরা সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব। ওপরের দাগটা আমরা সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব। তারপর আমাদের যে কাজটি থাকবে সেটি হলো, আমরা ত লিখে নেব আগে। ত লেখার পর আমরা মাঝখান থেকে আবার নিচের যে দাগটি আছে সেই দাগের সাথে মিশাবে এবং উপরের দাগের সাথে মিল করে দেব। এই হয়ে গেল আমাদের সুন্দর দেখে একটি ত। তো আমি একটি লিখেছি এবং আমি আরো 4টি লিখব ধাপে ধাপে। চলুন লিখে নেই আমরা। 2 নাম্বারটা আমাদের লেখা কমপ্লিট এবং 3 নাম্বারটাও আমি লিখতেছি। আমরা যত লিখব অতই আমাদের হাতের লেখা সুন্দর হবে। আমরা পেন্সিল দিয়ে আস্তে আস্তে লিখব, তাহলেই আমাদের হাতের লেখাটা সুন্দর হবে। তো দেখতেই পারলেন আমি কিভাবে স্বর ওটা সুন্দর করে লিখে ফেললাম। তো চলুন এবার কলম এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটাও দেখে নিই। বন্ধুরা, কলম এবং খাতায় লেখার জন্য অবশ্যই আমাদেরকে জেল পেনটি ইউজ করতে হবে এবং আমাদেরকে আস্তে আস্তে সুন্দর করে আমাদের মাত্রাটা দিতে হবে। এবং মাত্রা দেওয়ার পরে আমরা চক সিলেট এবং খাতায় যেভাবে লিখেছি পেন্সিল খাতায়, ঠিক সেরকমভাবেই আস্তে আস্তে আমাদের স্বরটা লেখা সম্পূর্ণ করতে হবে। সুন্দর করে আমরা লিখতে পারবো তাহলেই। তো দেখতে পাচ্ছেন আমি 2 নাম্বারটাও লিখে ফেললাম এবং
3 নাম্বারটাও ওটা লিখে ফেললাম, 4 নাম্বারটাও লিখে ফেললাম এবং 5 নাম্বারটাও লিখে ফেললাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমি সরোটা চকসিলেট এবং পেন্সিল খাতা এবং কলম খাতায় কিভাবে লিখলাম। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।